প্রবাসীর ত্যাগকে অবমূল্যায়ন করা, সম্পর্কের অবনতি করা সমাজের অসৎ লোকদের কাজ। প্রবাস জীবন সহজ নয়। পরিবার পরিজন ছেড়ে দেশের মায়া ত্যাগ করে একজন প্রবাসী ভাই বছরের পর বছর পরিশ্রম করেন শুধুমাত্র পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য। নিজের সুখস্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে তিনি ছোট ভাইবোনদের লেখাপড়া, সংসারের খরচ, এমনকি পৈতৃক সম্পদ রক্ষার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যান। কিন্তু দুঃখজনক বাস্তবতা হল, অনেক ক্ষেত্রে সেই প্রবাসী ভাই যখন দেশে ফিরে আসেন বা নিজের ন্যায্য অধিকার চান, তখন তিনি অবহেলা, কষ্টদায়ক আচরণ এবং অবিচারের সম্মুখীন হন। ছোট ভাইয়েরা কখনও অন্যের প্ররোচনায়, কখনও নিজেদের স্ত্রীর কথায় প্রভাবিত হয়ে বড় ভাইয়ের সাথে এবং তার পরিবারের সাথে অসৌজন্যমূলক আচরণ করে। এমনকি পৈতৃক জমি থেকেও তাকে বঞ্চিত করার চেষ্টা করে জাদু খজনু। এই ধরনের আচরণ শুধু একটি ব্যক্তিকে কষ্ট দেয় না, বরং একটি পরিবারের বন্ধনকে ধ্বংস করে দেয়। পারিবারিক সম্পর্ক একবার ভেঙে গেলে তা আগের মতো জোড়া লাগে না। অথচ ইসলাম আমাদেরকে মানবিক মূল্যবোধ শেখায়। পরিবারের মধ্যে ভালোবাসা, ন্যায়বিচার এবং পারস্পরিক সম্মান বজায় রাখার কথা শেখায়। এক্ষেত্রে সবচেয়ে উত্তম সমাধান হল আবেগ বা রাগের বশবর্তী না হয়ে দলিলপত্র ও আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যার সমাধান করা। পৈতৃক সম্পদের সঠিক বণ্টন, লিখিত চুক্তি এবং পারস্পরিক সমঝোতার মাধ্যমে একটি সুন্দর ও স্থায়ী সমাধান সম্ভব। মনে রাখতে হবে, সম্পদ নয়, সম্পর্কই সবচেয়ে বড় সম্পদ। প্রবাসীর ত্যাগকে সম্মান জানানো এবং পারিবারিক বন্ধন অটুট রাখা আমাদের সকলের দায়িত্ব। যারা প্ররোচনা দিয়ে ভাইদের মাঝে সম্পর্ক নষ্ট করে, তাদের কথা অন্ধভাবে বিশ্বাস করা নিঃসন্দেহে বোকামি ছাড়া কিছু নয়। এরা কখনোই পরিবারের কল্যাণ চায় না, বরং নিজেদের স্বার্থ হাসিলের জন্য সম্পর্কের মাঝে বিভেদ সৃষ্টি করে। একজন প্রবাসী ভাই যখন বছরের পর বছর কষ্ট করে পরিবারকে সহায়তা করে, তখন কিছু স্বার্থান্বেষী মহল নানা ধরনের কুমন্ত্রণা দিয়ে ছোট ভাইদের ভুল পথে পরিচালিত করে। ফলে ভুল বোঝাবুঝি, অবিশ্বাস এবং দূরত্ব সৃষ্টি হয়। কিন্তু বাস্তবতা হল, যখন সম্পদ নষ্ট হয়ে যাবে, প্রবাসী ভাইয়ের সহায়তা বন্ধ হয়ে যাবে, তখন এই ষড়যন্ত্রকারীরা পাশে থাকবে না, বরং তারা দূর থেকে এই ভাঙা সম্পর্কের পরিণতি দেখে খিলখিল করে হাসবে আর আনন্দ নিবে। তাই সময় থাকতে সচেতন হওয়া জরুরি। অন্যের কথায় নয়, নিজের বিবেক, ন্যায়বিচার এবং পারিবারিক মূল্যবোধের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে। মনে রাখতে হবে, সম্পর্ক নষ্ট করা সহজ, কিন্তু তা গড়ে তোলা অত্যন্ত কঠিন। তাই অসৎ লোকদের প্ররোচনায় নয়, নিজের বুদ্ধিমত্তা এবং প্রজ্ঞা নিয়ে কাজ করে পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করা বুদ্ধিমানের কাজ। আল্লাহ হাফিজ।